সম্মানিত দর্শক, আপনারা দেখছেন আমরা আজকে ছাত্রদেরকে নিয়ে যশোর গদখালিতে ঘুরতে এসেছি, আনন্দ ভ্রমণ এসেছি। শুনেছি খুবই চমৎকার একটি জায়গা। আপনারা দেখছেন এই হলো গেট। আমরা এখনই ঢুকবো সেই ফুলের রাজ্য খ্যাত গদখালি সেই পার্কে। তা আমরা টিকিট কেটে ঢুকছি। টিকিটের মূল্য নেয় প্রায় 40 থেকে 50 টাকা। তা আমরা ঢুকলাম। ঢোকার পরেই আমাদের চোখে পড়ল চমৎকার দৃশ্য। মাশাআল্লাহ, সুন্দর। ঢোকার সাথে সাথেই যেই দৃশ্যটি আমাদের চোখে পড়ল, খুবই সুন্দর, খুবই সুন্দর। মাশাআল্লাহ, দেখে আসলে আমাদের চোখ জুড়িয়ে গেল। এত সুন্দর দৃশ্য, এত ফুলের সমাহার সত্যিকার অর্থে আগে কখনোই দেখা হয় নাই। তো প্রথম গেট দিয়ে ঢুকেই যে দৃশ্য চোখের সামনে পড়ল, খুবই চমৎকার। ধীরে ধীরে আমরা পার্কের ভিতরে ঢুকছি। ছাত্ররা খুব আনন্দিত। তারা ছুটাছুটি করে পার্কের বিভিন্ন কোণায় কোণায় চলে গিয়েছে। আমরা আজকে তাদেরকে একেবারে স্বাধীনতা দিয়ে দিয়েছি, তাদের মন মতো ঘোরার জন্য একেবারে বন্ধুসুলভ আচরণ করছি। সত্যিকার এটাই হওয়া উচিত। ক্লাসে ওস্তাদ থাকবে ওস্তাদের মতো, ক্লাসের বাইরে ছাত্রদের সাথে ওস্তাদ থাকবে বন্ধুর মতো। তাহলে দেখা যাবে ছাত্ররা নিজেদের সমস্যাগুলো ওস্তাদের কাছে বলতে পারবে এবং ছাত্রদের কাছে একঘেয়েমি মনে হবে না, ওস্তাদকে আপন করে নিতে পারবে। তো ছাত্রদেরকে আমরা একেবারে স্বাধীনতা দিয়েছি ঘোরার জন্য। সীমার মধ্যে তারা আনন্দ উদযাপন করছে। আমরা ভিতর দিকে ঢুকছি। দেখছেন এখানে বসার জায়গা আছে সুন্দর। ফ্যামিলি নিয়ে একসাথে বসে আমরা ফ্যামিলি নিয়ে এসেছি, ছাত্রদেরকে নিয়ে এসেছি। খুব সুন্দর দৃশ্য উপভোগ করছি। দেখছেন বিভিন্ন রং বেরঙের ছাতা দিয়ে রাস্তার উপরে সামিয়ানা তৈরি করা হয়েছে। খুবই চমৎকার দৃশ্যটি। তারপরে বিভিন্ন ফুল দিয়ে লাভ শেপ তৈরি করা হয়েছে। আমরা আরো সামনের দিকে যাচ্ছি। এখানটা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফুল চাষ করা হচ্ছে। এখনো ফুল ফুটেনি। তারপরে পরবর্তীতে আসলে হয়তো এখান দিয়ে আরো বিভিন্ন ধরনের ফুল গাছ দেখতে পাবেন। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। সুন্দর জায়গা। প্রতিদিন এই সুন্দর জায়গায় সময় কাটানোর জন্য হাজার হাজার ভ্রমণ প্রেমী মানুষেরা ভিড় জমায়। এখানে আবার ছোট্ট বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন খেলাধুলা রাখা হয়েছে। যে আমার মেয়ে কাশফিয়া, তাকে ঘোড়ার পিঠে চড়িয়ে দিলাম, সেও খুব উপভোগ করছে এবং ছাত্ররাও বিভিন্ন রাইডে চড়ছে, তারা উপভোগ করছে। সত্যি মাঝে মাঝে এমন জায়গায় না আসলে নিজেকে একঘেয়েমি মনে হয়, কাজের মধ্যে অলসতা চলে আসে এবং কর্ম উদ্যমতা হারিয়ে যায়। এজন্য সুযোগ হলে এমন জায়গায় মাঝে মাঝে আসা আমাদের প্রত্যেকেরই উচিত। রব্বুল আলামিন বলেছেন, সিরু ফিল আরদ, তোমরা পৃথিবীর বিভিন্ন জায়গা ভ্রমণ করো, আল্লাহর সৃষ্টি দেখে দেখে তোমরা উপদেশ গ্রহণ করো। এত সুন্দর জায়গা, এত সুন্দর ফুল,
আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই জায়গায় না আসলে বাস্তব অভিজ্ঞতাটা সত্যিই মিস করতাম। তা আপনারাও চাইলে সুযোগ হলে এখানে আসতে পারেন। এখানে আবার পিকনিক স্পট আছে। পার্কের কর্মকর্তাদের সাথে কথা বলে এখানে এসে রান্নাবান্না করেও খাওয়া দাওয়া করা যায়। অনেকেই দেখতেছি এখানে এসে রান্না করছে। তা আমরা যেহেতু ছাত্রদেরকে নিয়ে এসেছি, ছোট ছোট ছাত্র, রান্নাবান্না করার ঝামেলা যাতে করে না করতে হয়, এই জন্য আমরা মাদ্রাসা থেকে রান্না করে নিয়ে এসেছি। আমরা খাওয়ার সময় আমরা সবাই একসাথে বসে খাবো, এই জন্য আমাদের রান্নার ঝামেলা নেই। তবে আপনি চাইলে এখানে এসেও রান্নাবান্না করতে পারেন। খুবই সুন্দর জায়গা। সামনের জায়গাটা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফুল বাগান। এই জায়গাটা দেখেন কত সুন্দর, ক্ষেত ভর্তি ফুল ফুটে আছে। এগুলা কি ফুল আমি সঠিকভাবে বলতে পারছি না। আপনারা যদি এই ফুলের নাম জানেন তাহলে কমেন্টে লিখে যাবেন। এখানে একটা সুন্দর ঝর্ণা তৈরি করা হয়েছে। উপরে রোদ, হালকা বাতাস হচ্ছে। ঝর্ণার পাশে দাঁড়িয়ে দেহ মন শান্ত করে নিলাম। ঝর্ণা খুব চমৎকার একটি ঝর্ণা। এখানে দোলনার ব্যবস্থা করা আছে, আপনি চাইলেও দোলনায় তুলতে পারেন। সুন্দর পরিবেশে থেকে যার যার আপনজনের সাথে সময় কাটাচ্ছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষরা আসছে, তরুণ তরুণীরা, যুবক যুবতীরা এখানে ভিড় করছে। সত্যি চমৎকার জায়গা। আমাদের দেশে অনেক পার্ক আছে, কিন্তু এমন ফুলের পার্ক খুব কমই আছে, এবং মনে হয় এটাই হচ্ছে বাংলাদেশের প্রথম পার্ক যেখানে শুধু ফুল উপভোগ করা যায়। ফুল দিয়ে সব কিছু তৈরি করা হয়েছে। আমি এখানে একটা গজলের শ্যুট নিয়েছিলাম। এত সুন্দর জায়গা, নিজেকে কোনোভাবেই ধরে রাখতে পারছি না, লোভ সামলাতে পারছি না। মনে চাচ্ছে যে সব কিছু ফ্রেম বন্দি করি এবং পরবর্তীতে যেন স্মৃতির পাথায় রেখে যেতে পারি। এই জন্য যতটা পারছি এই ঘোরাঘুরির মধ্যে দিয়ে ফ্রেম বন্দি করার চেষ্টা করছি। আমি চলে এসেছি গোলাপ ফুল বাগানে। দেখছেন তাজা তাজা গোলাপ, এবং গোলাপ ফুল এখানে খুবই সস্তা। আমি এখান থেকে তাজা কয়েকটি গোলাপ কিনে নিলাম। আর ক্ষেতের মালিক আমাকে কেটে দিচ্ছে। যে আপনি দেখছেন যে হাতে গোলাপগুলো, আমি তার কাছ থেকে খুব তাজা তাজা গোলাপ খুবই অল্প দামে কিনে নিয়েছি। এখান থেকে আমি একটা গজলের শ্যুট নিয়েছিলাম। খুবই সুন্দর জায়গা, মাশাআল্লাহ। মন চাচ্ছে এখানেই রয়ে যাই, কিন্তু জীবন জীবিকার তাগিদে আবার আমাকে চলে যেতে হবে। তো অল্প কিছু সময় আমি এখানে কাটালাম। আমি চাই এই সময়টুকু যেন ফ্রেমবন্দি হয়ে থাকে স্মৃতির পাতায়, হৃদয়ের মনে কোঠায়। ভ্রমরের মতো ফুল বাগানে ঘুরছি, ফুলের সৌন্দর্য আহরণ করছি। মৌমাছি মধু আহরণ করে, মানুষ আহরণ করে ফুলের সৌন্দর্য। ফুল প্রেমীরা প্রতিদিন এখানে ভিড় জমায়। ভিড় জমবে না কেন বলেন?
এত ব্যস্ত জীবনের মধ্যে, যানজটের এই শহরে, এই চাকরির ব্যস্ততার মধ্যে দিয়ে যদি ফুল বাগানে ভ্রমণের মতো কিছু সময় কাটানো যায়, মন্দ কি? এখান থেকে একটা গজলের সুর নিয়েছিলাম। এখানে আরো কয়েকটা পার্ক আছে। এই পার্কটা মনে হচ্ছে এখনো পরিপূর্ণভাবে সাজানো গোছানো হয়নি। আমরা প্রথমে এই পার্কে ঢুকলাম। আমরা এখান থেকে বের হয়ে পরবর্তীতে আরেকটি পার্কে যাব। আপনারা এসে বুঝে শুনে বিভিন্ন পার্কে ভ্রমণ করতে পারেন। এখানে 4-5টি সম্ভবত পার্ক আছে, একই ক্যাটাগরির পার্ক। তা আপনারা সেখানে ভ্রমণ করতে পারেন। আজকের দিনটি খুবই রোদ পড়েছে। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়েছে। তা আমরা দুপুরের খাবার খেতে এসেছি। সালাদ আদায় করে আমরা দুপুরের খাবার খাচ্ছি, ভুনা খিচুড়ি এবং ডিম। তারপর বাচ্চাদেরকে নিয়ে একটা রাইডে উঠলাম। দেখতে পাচ্ছেন মৌমাছি। তা আমার বাচ্চা যেহেতু ভয় পায়, তো তার সাথে আমিও উঠেছি। মাদ্রাসার ছাত্ররা খুবই আনন্দ করছে। তারা এখানে উঠে লাফালাফি করছে। এটা সম্পূর্ণ হাওয়ার তৈরি। এখানে উঠে লাফ দিলে ব্যথা পাওয়ার চান্স একেবারেই 0%। তো তারা লাফালাফি করছে, খুব আনন্দ উপভোগ করছে। আবার কেউ ডাইনোসরের পিঠে চড়েছে। ডাইনোসরের কথা তো শুধু রূপকথার গল্পে শুনি, কিন্তু আজকে দেখা যাচ্ছে অনেকটা বাস্তব যে দৌড়াদৌড়ি করছে, মানুষকে পিঠে নিয়ে ঘুরছে। আমার মেয়ে কাশফিকেও এখানে উঠিয়ে দিয়েছি। সেও খুব লাফালাফি করছে ছাত্রদের সাথে। আপনারা চাইলেও এখানে আসতে পারেন, খুবই এনজয় করতে পারবেন। আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসলে তাদের মন মানসিকতা ভালো হবে আশা করি। সবাই বলে আমার খালিক আল্লাহ রহমান, সবাই বলে আমার খালিক আল্লাহ রহমান। আমরা পরবর্তী পার্কে ঢুকে গেলাম। পার্কে ঢুকেই প্রথম যে দৃশ্যটি চোখে পড়লো, সুবহানাল্লাহ, চমৎকার চমৎকার। দেখেন কত সুন্দর, চারদিকে শুধু ফুল আর ফুল, ফুলের রাজ্য, সত্যিই ফুলের রাজ্য। এটাকে ফুলের রাজ্য বললে একাংশ এটা বাড়াবাড়ি হচ্ছে না। চতুর্দিকে শুধু ফুল আর ফুল। দেখেন বিভিন্ন রঙ বেরঙের ছাতি দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে, উপরে সামিয়ানা তৈরি করা হয়েছে, ফুল দিয়ে বিভিন্ন শেপ তৈরি করা হয়েছে। প্রথমেই দেখছেন যে ফুল দিয়ে কোরআনের যে রেহাল, এই রেহালের শেপ দেওয়া হয়েছে, খুবই চমৎকার। আগের পার্কের তুলনায় এই পার্কে মানুষের ভিড় আরো বেশি। দূর দূরান্ত প্রতিদিন হাজার হাজার মানুষ, ভ্রমণ প্রেমীরা, ফুল প্রেমীরা এখানে ভিড় করে। পার্কের বাইরে অনেক ফুলের দোকান, তাজা তাজা ফুল খুবই অল্প দামে আপনারা কিনতে পারবেন। ফুলের তোড়া, তারপরে মাথার ব্যান্ড, বিভিন্ন জিনিস ফুলের অন্যান্য জায়গার তুলনায় এখানে খুব অল্প টাকায় আপনারা কিনতে পারবেন। এবং
এবং বাইরে বিভিন্ন ধরনের ফুল গাছ পাওয়া যায়। আপনারা চাইলে সেখান থেকে কিনে বাড়িতে নিয়েও আপনারা সেগুলো রোপণ করতে পারেন। ফুলের কাছে প্রশ্ন করি কোথায় পেলে ঘ্রাণ, কার প্রেমেতে ছড়াও তুমি সুবাস ফুরান। দেখছেন ফুল দিয়ে প্রজাপতির শেপ দেওয়া হয়েছে। মানুষ খুব আনন্দ নিয়ে ঘোরাঘুরি করছে। ফুলের রাজ্যে মৌমাছির মতো এখানে সেখানে বসছে। মধু তো আহরণ করতে পারছে না, ফুলের সৌন্দর্য আহরণ করছে। এই দেখছেন ফুল দিয়ে সুন্দর গেটের মতো তৈরি করা হয়েছে। এগুলো সব সত্যিকার ফুল, কোনো প্লাস্টিক বা আর্টিফিশিয়াল কোনো ফুল না। এই জন্যই আমরা বেশি বিমোহিত যে সত্যিকার ফুল দিয়ে এত সুন্দর জিনিস তৈরি করা যায়। আসলে আমরা আগে কখনো ভাবিনি। আমরা দেখেছি অনেক স্টেজ বিবাহ শাদীতে ফুল দিয়ে সাজানো হয়, সেগুলো হলো প্লাস্টিকের ফুল। কিন্তু এখানে যা দেখছেন এর সবই বাস্তব ফুল, সত্যিকার ফুল। এখানে প্লাস্টিক ফুলের কোনো ছোঁয়া নেই। সামনে দেখা যাচ্ছে সুন্দর একটি ঝর্ণা। পাহাড় থেকে ঝর্ণা যেভাবে ঝরে তেমনটি বানানোর চেষ্টা করা হচ্ছে আর্টিফিশিয়ালি। আসলে সকলেই চাচ্ছে এত সুন্দর জায়গায় এসে যদি নিজেকে এই ফুলের রাজ্যের সাথে ফ্রেমবন্দি করা না যায়, কেমন যেন ভ্রমণটাই অসম্পূর্ণ রয়ে যায়। তাই সকলেই সেলফি তুলছে। এখানে বিভিন্ন ক্যামেরাম্যান পাওয়া যায় যারা খুবই অল্প টাকায় আপনার ছবি তুলে দিবে, আপনি যেভাবে চান ছবি তুলতে। তা আপনারা চাইলে এখানে এসে নিজেকেও ফ্রেমবন্দি করতে পারেন। ছাত্রদেরকে নিয়ে আসলাম, তাদেরও কিছু ছবি তুলে দিয়েছি এবং আমরা সব ছাত্ররা একসাথে হয়ে ওস্তাদরা মিলে আমরা ছবি তুলেছি, যাতে করে স্মৃতির পাতায় আজকে এই ভ্রমণটা রয়ে যায় যুগ যুগ ধরে। হয়তো হারিয়ে যাব এক একজন এক এক জায়গায়, কিন্তু আজকের এই ভ্রমণের স্মৃতি রয়ে যাবে চিরদিন স্মৃতির মণিকোঠায়। তা আমরা পার্ক মোটামুটি আনন্দ করেছি, সময় কাটিয়েছি। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের আবার ফিরতে হবে মাদ্রাসায়। এই জন্য আমরা পার্ক থেকে বের হয়ে যাচ্ছি। আপনারাও আপনাদের সন্তানদেরকে নিয়ে আসতে পারবেন। এখানে কিছু ছবি তুলেছিলাম ছাত্রদেরকে নিয়ে, আমার সন্তানকে নিয়ে, যাতে করে স্মৃতির পাতা থেকে আমরা হারিয়ে না যাই। এই জন্য সুন্দর জায়গার সাথে নিজেকেও ফ্রেমবন্দি করে নিয়েছি। তারপরে আসবেন, আনন্দ করবেন, সন্তানদেরকে নিয়ে আসবেন, তাদেরকে আল্লাহর নিয়ামতের সাথে পরিচয় করিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।